ইতিমধ্যেই স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কর্ণাটক ব্যাংক থেকে শুরু করে আরও বেশ কিছু ব্যাংকে চারটি নতুন নিয়ম জারি করা হচ্ছে, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। বন্ধুরা, যদি আপনাদের এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রত্যেকটি নিয়ম আপনাদের জানা অত্যন্ত জরুরি, যা এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নতুন বছর শুরু হতে না হতেই সমস্ত ব্যাংকে একের পর এক নতুন নিয়ম জারি করা হয়েছে। তবে ইতিমধ্যেই আরও চারটি নতুন নিয়ম অ্যাড করা হয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার দেওয়া রয়েছে 1 নম্বরে যে নিয়মটি রয়েছে, নতুন নিয়ম অনুযায়ী পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। এটি একটি সুরক্ষা ব্যবস্থা যেখানে চেক ইস্যু করা গ্রাহকদের চেকের বিস্তারিত, যেমন চেক নাম্বার, তারিখ, প্রাপকের নাম এবং পরিমাণ ব্যাংকে নিশ্চিত করার জন্য পাঠাতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, 50,000 বা তার বেশি পরিমাণ চেকের ক্ষেত্রে প্রযোজ্য। তো বুঝতেই পারছেন যে ব্যাংকের যে চেক রয়েছে সেই চেককে নিয়ে একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, 2 নম্বর, যারা প্রবীণ নাগরিক রয়েছেন তাদের জন্য নতুন সেভিংস অ্যাকাউন্ট স্কিম চালু করা হবে। প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা এবং সুবিধাজনক পরিষেবা প্রদানে লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের যে ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের স্কিম চালু করা হবে তাদের জন্য। এছাড়াও তারা যদি এফডি করে সেক্ষেত্রে সুদের এক্সট্রা কিন্তু বেশি মাত্রায় সুদের হার দেওয়া হবে। পাশাপাশি নেট ব্যাংকিং চালু করলে তাদের এক্সট্রা কোনো চার্জ কিন্তু নেওয়া হবে না। অর্থাৎ আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সিনিয়র সিটিজেন প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে দেওয়া হবে। পরবর্তী যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি প্রত্যেকের জন্যই খুবই একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন এখানে কি বলেছে, ব্যাংকগুলো তাদের গ্রাহকদের জন্য কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করেছে। গ্রাহকরা এখন ভিডিও কেওয়াইসির মাধ্যমে তাদের পরিচয় যাচাই করাতে পারবেন। প্রতি 5 বছর অন্তর কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক। কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হলে অ্যাকাউন্ট ফ্রিজ বা বন্ধ হতে পারে। তো কেওয়াইসি প্রক্রিয়াকে নিয়েও নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এই নতুন বছরে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, 4 নম্বর যে আপডেটটি রয়েছে, আপনাদের প্রত্যেকের কাছে এটিএম কার্ড রয়েছে, অনেকের কাছে ক্রেডিট কার্ডও রয়েছে। তবে জানিয়ে দিই, বিভিন্ন ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যবহারের সাথে যুক্ত নতুন কিছু চার্জ পরিবর্তন করেছে। যেমন ধরুন আপনাদের ডেবিট কার্ড রয়েছে, এটিএম কার্ড রয়েছে, যেখান থেকে আপনারা টাকা লেনদেন করেন। তবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে তাদের যে চার্জ সেই চার্জ কিন্তু বাড়াতে পারে। অর্থাৎ এটিএম থেকে টাকা তুলে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ফ্রি করা হয়, তারপরে কিন্তু চার্জ ধরা হয়, সেই চার্জ কিন্তু এবার বাড়ানো হতে পারে। পাশাপাশি যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হতে পারে। কারণ ক্রেডিট কার্ডের যখন আপনারা লোন নেবেন, অর্থাৎ ক্রেডিট করবেন, লোনটা নেবেন, সেই লোন নির্দিষ্ট সময় যদি আপনারা শোধ না করেন তাহলে কিন্তু এক্সট্রা জরিমানাও কিন্তু বাড়তে পারে এবার থেকে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।